السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولم يكن له كفوا أحد. وعن عباس رضي الله تعالى عنه: حسبنا الله ونعم الوكيل. قالها إبراهيم عليه الصلاة والسلام حين ألقي في النار، وقالها محمد صلى الله عليه وآله وسلم حين قالوا إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادوا إيمانا قالوا حسبنا الله ونعم الوكيل. صدق الله العلي العظيم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান স্রষ্টা আজকে আমাদেরকে নিরাপদ ভাবে আজকে এই দিনে সমস্ত কিছু থেকে হেফাজত দান করে এই জান্নাতের বাগানে এসে বসার মতন তৌফিক দান করছেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান নেতা, সেই মহান যোদ্ধা, সেই মহান মর্যাদাশীল ব্যক্তি, যার প্রত্যেকটা ধার্মের বিনিময়, যার প্রত্যেকটা চলার বিনিময়, যার প্রত্যেকটা কথার বিনিময়, যার প্রত্যেকটা আচরণের বিনিময় আজকে আমাদের মাঝে পূর্ণাঙ্গ ভাবে দিনকে আমরা আমাদের মাঝে পেয়েছি, আল কোরআনকে আমাদের মাঝে পেয়েছি। সেই নবী পাকের রওজা মুবারকে সকলেই সালাম পেশ করছি। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 30 নম্বর পারা অবস্থিত 212 নম্বর সূরা 4 নম্বর চারটি আয়াতে আছে। ছোট্ট সূরা 4 নম্বর আয়াত। সময় যেহেতু সংক্ষিপ্ত, চেষ্টা করবো আয়াতে আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন তা বুঝানোর জন্য। আল্লাহ তাআলা যেন তা বুঝানোর তৌফিক দান করেন, আমরা যেন সকলেই বুঝি এবং আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন যে তার সমতুল্য, আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। যারা আগে গ্রামার বুঝে, আমি এগুলো বিস্তারিত আলোচনা ওইদিকে না, আল্লাহ তাআলা দৃঢ়তা এখানে বুঝিয়েছেন যে অবশ্যই নিশ্চয় আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার যে শক্তি, আল্লাহ তাআলার যে মেধা, আল্লাহ তাআলার যে
মর্যাদা, এই মর্যাদার অধিকার, এই সম্মানের অধিকার, এইরকম অধিকার অন্য কোনো সৃষ্টি জগতের সৃষ্টির মধ্যে কারো নেই। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন সূরা সূরা 11 নম্বর 42 আল্লাহ তাআলা বলছেন কোনো কিছুই তার সাদৃশ্য নয়। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার সাদৃশ্য কোনো কিছুই নয়। আল্লাহ তাআলা চোখ দিয়া দেখে তাই বলে আমাদের মতন আল্লাহর চোখ আছে এটা সঠিক নয়। আল্লাহ তাআলা শুনে, আমরা কান দিয়া শুনি, তাই আল্লাহ বলে কান আছে। আল্লাহ তাআলা বলতেছেন আমি যা সৃষ্টি করেছি এই সৃষ্টি জগতের মধ্যে সাদৃশ্য আমার সাথে কারো সাদৃশ্য নাই। এরপরে সূরা বাকারায় 255 নম্বর আয়াতে বলতেছেন, সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে বলতেছেন, সূরা নাহলের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, 74 নম্বর আয়াত সূরা তাদের কারোর সাথে আল্লাহর তুলনা করো। বলে আমরা তো আল্লাহর সাথে কাউকে তুলনা করি না। আল্লাহর যে গুণ সম্পন্ন নাম আছে তার সাথে তো আল্লাহ কাউকে শরীক করি। শরীক তো তখনই হয়, শরীক তো আমরা তখনই করতেছি, আমরা তো অংশীদার তখনই বানাইতেছি। আমরা তো আল্লাহর সম্মানের সাথে, আল্লাহর গুণবাচক নামের সাথে তখনই তাকে আমরা, তখনই আল্লাহর সৃষ্টিকে আমরা তার সাথে ক্ষমা করলাম। যখন আমরা আল্লাহ তাআলা নিযুক্ত হওয়ার পর যখন আমাদের টাকার কমতি পড়ে যায়, তখন আমরা মাজারে গিয়ে যখন মাজার দ্বারের কাছে একটা ব্যক্তির কাছে চাই। যখন আমাদের পরীক্ষার সময় আছে, আমাদের মেধাদানকার হচ্ছেন আল্লাহ তাআলা, আমরা যখন মাজারের মধ্যে যে যখন বইকে আমাদের আপনি মেধাদান করেন, যখন আমরা বিপদ করি তখন আমরা মাজারের মধ্যে যে যখন বই যারা আমাদের সেই বিভক্তিতে দান করেন, তখন তো আল্লাহর গুণ সম্পর্ক নামের সাথে অন্য কাউকে তুলনা করছি। আর আমরা বলছি যে হচ্ছে আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে তুলনা করি। আল্লাহ তাআলা যে সমতুল্য কেউ নাই, এই বিষয়ে দুইটা জাতি আর দুইটা শাসকের কথা আমি বলি। দুইটা জাতি, দুইটা সংখ্যা, দুইটা জাতি আছে, একটা হচ্ছে সামুদ জাতি, একটা আদ জাতি। একটা সামুদ জাতি, আদ জাতির নবী ছিল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সামুদ জাতির নবী ছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলছেন আদ জাতির কথা আল্লাহ তাআলা বলতেছেন সূরা হামিম সিজদায়, কিন্তু সময় সংক্ষিপ্ত আমি বলে যাই। হামিম সিজদায় আছে 41 নম্বর 15 নম্বর সূরা 41 নম্বর আয়াত। এরপরে আছে সূরা আরাফের 65 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদ জাতি সম্পর্কে বলছে তাদেরকে, তারা আল্লাহ যে তাদেরকে শক্তি দান করছে, এই শক্তি দিয়া আল্লাহ তাআলার উপরেও যাইতে চাইছে, এই বিষয়ে আল্লাহ তাআলা বলছে। এরপরে আল্লাহ তাআলা তাদের অহংকারের জন্য আল্লাহ তাআলা তাদের উপর প্রবল একটা ঝড় দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এটা আছে সূরা আল হাক্কা 69 নম্বর সূরা 6 থেকে 8 নম্বর আয়াত। এরপরে সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী ছিল, এই সামুদ জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে 73 নম্বর আয়াত। আবার তারা যে আল্লাহ তাআলা তাদেরকে যে উট সম্পর্কে যে জানিয়ে দিল যে তাদের বিষয়ে উটকে তোমরা যন্ত্রণা দিও না, উটের সাথে তোমরা ভালো আচরণ করো, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে খাইতে দাও। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ সূরা হুদের 61 থেকে 68 নম্বর আয়াত। যখন তারা এইরকম তাদের এমন শক্তি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি দিয়েছে, এই শক্তির জন্য তারা ওই শক্তি দিয়া পাহাড় কেটে কেটে প্রাসাদ নির্মাণ করছে। আল্লাহ তাআলা যে এত শক্তি দিতে, এই জন্য আল্লাহ তাআলার উপরেও যাওয়ার চেষ্টা করছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে প্রচন্ড শব্দ দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। প্রচন্ড শব্দ দ্বারা ধ্বংস করছে। এরপরে দুইটা শাসক আছে, কয়জন? এই যে এরকম বাংলাদেশের শাসক, ভারতের শাসক, ছোট্ট জায়গা, অর্ধেক পৃথিবীর শাসন করছে, পুরা পৃথিবীর শাসন করছে। নমরুদের নাম শুনছেন? শুনেন? ফেরাউনের নাম শুনেন? দেখে একজন শাসকের যখন একজন নেতা থাকে, একজন শাসক হয়, আল্লাহ তাআলা সেই নেতা, সেই শাসক
গুলোকে যদি ধ্বংস করে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস তখনই হয়। যেই নেতা দুইটা কাজ করে, কয়টা কাজ করে? একজন নেতা, একজন বাদশা যখন দুইটা কাজ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ধ্বংস আছে, তার কি আসে? ধ্বংস আসে। এইরকম নমরুদের সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে যখন দাওয়াত নিয়ে গেল, কি নিয়ে গেল? দাওয়াত নিয়ে গেল। সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে নবী, আপনি কি জানেন না ওই ব্যক্তির সম্পর্কে যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করছে? যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করছে তার রব মিয়া, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তর্কের মধ্যে বলছে আমার রব সে যে মৃত্যু দেয় আবার জীবনও দেয়। তখন নমরুদ বলল যে আমিও তো জীবনও দেই, মৃত্যু দেই। তাফসীরের মধ্যে আসছে নমরুদ জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে বার করে নিয়ে আসছে। আসার পরে একজনকে ছেড়ে দিতে দিয়া বলে এই যে আমি জীবন দান করলাম, আরেকজনকে নিয়ে কতল করে ফেলা বলে এই যে আমি মৃত্যু দিলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতেছে যে আমার রব সে যে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তাহলে তোমার সাহস থাকলে তুমি ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করো। আল্লাহ তাআলা বলতেছে তখন ওই কাফের ওই নমরুদ হতভম্ব হয়ে গেল। এরপরে তিনি অহংকার করলেন। কি করলেন? এক নম্বর, যখন কোন নেতা অহংকার করবে, কি করবে? যখন কোন নেতা অহংকার করবে, যেইভাবে অহংকার করেছিল নমরুদ প্রথমে অহংকার করছে, এরপরে পথভ্রষ্ট হয়েছে। সূরা আম্বিয়ার 68-70 নম্বর আয়াত। এইখানে বলতেছে যে তোমাদের উপাস্যদের সাহায্য করো, তাকে পুড়িয়ে দাও। কিছু লোক নমরুদকে আইসা বলছে, নমরুদকে বলতেছে যে ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারী যারা আছে তাদেরকে পুড়িয়ে দাও যদি তোমরা তোমাদের দেবদেবীদের সাহায্য করতে চাও। যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তোমরা তাদেরকে পুড়িয়ে দাও। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গপাঙ্গদের যখন কানের মধ্যে যখন গেল, তার অনুসারীদের কানে যখন চলে গেল, তাদেরকে দেওয়ার জন্য বলতেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن ابن عباس رضي الله تعالى عنه حسبنا الله ونعم الوكيل قالها إبراهيم عليه السلام حين ألقي في النار মানে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা তখন পড়েছিল যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়, ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিনা ক্বালু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, মানে কিছু লোক আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বলতেছে যে তোমাদের জন্য জমায়েত করেছে, ক্বাদ জামাউ লাকুম, মানে তারা জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, তারা বুদ্ধি পরামর্শ করছে, কাজ জোগাড় করছে, তোমাদেরকে পুরাই দিবে। তাদের কাম, তোমরা তাদেরকে ভয় করো, তোমরা তাদের কথা মেনে নাও। আল্লাহ তাআলা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছে। এরপরে তারা বলছে ফাকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ সকল কর্ম নির্ধারণ। এরপরে ফেরাউনের সময় এইরকম ভাবে প্রথমে সে অহংকার করছে, দ্বিতীয় সে মানুষের উপর অত্যাচার করছে। কিভাবে দেখেন, নমরুদ যেমন করছে ফেরাউন এইরকম করছে। ফেরাউন কি করছে? ফেরাউনের বেলায় দেখেন সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে আছে, সে অহংকার করছে, সে তাকে রব দাবি করছে। আপনাদের যাদের সিস্টেম আছে যদি নোট করে নেবেন, এগুলো একদম আমি আয়াতের শুধু অর্থগুলো বলতেছি। সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত, 79 নম্বর সূরা, 28 নম্বর সূরা 4 নম্বর আয়াত,
সূরা আল কাসাসের মধ্যে তিনি কিভাবে নির্যাতন করতে, কিভাবে মানুষদেরকে হত্যা করেছে এর বিষয়ে বর্ণনা আছে। এরপরে সূরা তাহার ৭৭ থেকে ৭৮ নম্বর আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা এই জন্য তাকে কিভাবে শাস্তি প্রদান করেছে। তাহলে অতীতের মধ্যে ভবিষ্যতে আমরা যত নেতা দেখছি, যত আমরা শাসক দেখছি, এর মধ্যে যেই শাসকগুলা লজ্জাহীন অবস্থায়, লজ্জাকর অবস্থায়, শাস্তি অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জীবন নিয়ে নিছে, মানুষের মধ্য থেকে মানুষের মধ্যে ক্ষোভ, মানুষের মধ্যে ভালোবাসা দূর করে দিয়া, মানুষের মধ্যে থেকে অন্তর থেকে ভালোবাসা দূর করে দিয়ে যাদের মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা যাদের মৃত্যু দিয়েছেন তাদেরকে আল্লাহ, তাদের সেই শাসকগুলার পরিণতি ছিল দুইটা। এক নম্বর হচ্ছে তারা ছিল অহংকারী, তারা প্রথমে অহংকার করছে, এরপরে তারা নির্যাতন করছে। অহংকার কেমনে করছে? যখন অহংকার করছে তখন বলছে ওটা আল্লাহর সাথে সারাপ, আল্লাহর সাথে গেছে। এই জন্য আল্লাহ তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়া ফিরানোর চেষ্টা করছে, যেমনি করেছিল এইখানে বিভিন্ন ওষুধ দিয়া, যেমনি করেছিল, যেমনি অহংকার করেছিল, যেমনি অহংকার করেছিল পরমাণু আমাদের কিছু করতে পারবে না, যেমনি অহংকার করেছিল 2040 সাল পর্যন্ত চালানো, যেমনি অহংকার করেছিল 2040 সাল পর্যন্ত কেউ আমাদেরকে দমন করতে পারবে না, যেমনি অহংকার করেছিল 1972 থেকে 1975 সাল পর্যন্ত, যেমনি অহংকার করেছিল যে আমাদের বিরুদ্ধে দল চালাতে পারবে না, যেমনি অহংকার করেছিল নমরুদ, যেমনি অহংকার করেছিল ফেরাউন, যেমনি অহংকার করেছিল হামান, তেমনি ভাবে অহংকার করেছে। এইরকম 2024 সালে যে পতন হয়েছে সেও অহংকার করেছিল, প্রথমে করে নাই। এরপরে 1972 থেকে 1975 সাল তার বাবা শাসন করেছিল, তার বাবা অহংকার করেছিল। এরপরে দ্বিতীয় নম্বরে আইসা নির্যাতন করছে। নির্যাতন কেমনে করছে? নির্যাতন কখন করছে? 2006 সালে নির্যাতন করছে, 2009 সালে নির্যাতন করছে, 2014 সালে নির্যাতন করছে, 2013 সালে নির্যাতন করছে, 2018 সালে নির্যাতন করছে, 2024 সালে যখন এসে নির্যাতন করছে, আল্লাহ বলছে আমার বান্দাদের জীবন নিতে 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 আমার আর সহ্য হয় নাই, আমার বান্দা জীবন দিচ্ছে, আমার বান্দা মরণ হয়েছে, আমার বান্দার মাথা তোমরা ফেরাইছো, আমার বান্দাদেরকে ছয় তোমরা বেতন করছো, আমার বান্দাদেরকে তোমরা নিশ্চিত করে আনিছো। 2013 সালের মধ্যে হাজার হাজার মানুষকে তোমরা মারছো, 2018 সালে হাজার হাজার শিক্ষা থেকে তোমরা বাইরে দিচ্ছ, 2006 সালে তোমরা হাজার হাজার আলমকে তোমরা বাইরে দিচ্ছ, 2009 সালের মধ্যে হাজার হাজার শত শত আলমীদেরকে তোমরা বাইরে দিচ্ছ। এই যে মানুষের উপর নির্যাতন করতে, মানুষের উপর নির্যাতন করতে, মানুষের উপর অত্যাচার করতে, মানুষকে ভালো খাইতে দেয়, ঘুমাই দেয়, সেইটা দেয়, বাইরে থাকতে দেয়, অত্যাচার করতে গত 15 বছরের যে শাসক ছিল 1972 থেকে 75 সাল পর্যন্ত আমাদের দেশে যে সম্পদ ছিল, এই সম্পদ পাকিস্তানের মধ্যে সম্পদ এনে গেছে। এই সম্পদ পুরানোর সময় ছিল না, এত কম সময়ের মধ্যে যে রাষ্ট্র রেখে গেছে। এই রাষ্ট্রটি এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারতাম, কিন্তু সেই রাষ্ট্রগুলো ভারত করেছে, সেই দেশগুলো ভারত করেছে, সেই টাকাগুলো ভারত করেছে। এইভাবে মানুষকে দুর্ভিক্ষার মধ্যে ফেলেছে, এদের দেশকে দুর্ভিক্ষার মধ্যে ফেলেছে, এদের পরে জাতিকে দুর্ভিক্ষার মধ্যে ফেলেছে। এইভাবে আমাদেরকে সর্বনিম্ন জাতি হিসেবে, সর্বনিম্ন দেশ হিসেবে উপস্থাপন করেছে, মানুষের কাছে ভিক্ষা করেছে, অথচ নিজের দেশে ভিক্ষার টাকা আবার বাইরের দেশে পাচ্ছে। সেজন্য আল্লাহ তাআলা তাকে পতন করছে। এটা পতন নয়, এটা তার প্রতি, যেমন ফেরাউন যেমন জ্ঞান দ্বারা আল্লাহ তাআলা করেছিল, ফেরাউনকে যেমন ওই কি বলে উকুন দ্বারা যেমন করেছিল, রক্ত দ্বারা যেমন পরীক্ষা করছে। আপনারা ভাইবেন না যে উনি পতন হইতে মানে আল্লাহ এটা শাস্তি। তখন জালেম আল্লাহ তাআলা বলেন জালেমের আমি কখনো হেদায়েত দেই না, জালেমকে কোনো হেদায়েত প্রাপ্ত হবে না, জালেমকে আমি দেব, জালেম কখনো হেদায়েত প্রাপ্ত হবে না, জালেম কখনো হেদায়েতের মধ্যে আসবে না, জালেমকে আমি কখনো হেদায়েত দেব না। তাই জালেমকে আমি যতই পরীক্ষা করি না কেন, জালেম কখনো ফিরবে না। সে চক্রান্ত করবে, যে সে বিমানবন্দরে আগুন দেয়, সে চক্রান্ত করবে, সে অনেক জায়গায় আগুন লাগাইবে, সে চক্রান্ত করবে, সে মানুষকে গোবরে মেরে ফেলবে, অন্য জায়গায় চাপাই দিবে। এইটা শুধু
উঠলেও হবে না, তাদের পতন হয়েছে, এটা যে আল্লাহ শাস্তি, এটা না। এরপরে তার এমন মৃত্যু লেখা রাখছে আল্লাহ তাআলা, নির্যাতনকারীর মৃত্যু হবে, ভয়াবহ মৃত্যু। তার মৃত্যু এমন হবে, এইটা কলম খাতায় লেখা রাখেন, কলমে লেখা রাখেন। আজকে যদি না বিশ্বাস হয়, কলমের খাতায় লেখা রাখেন, তার মৃত্যু এমন ভাবে হবে, তার মৃত্যু এমন ভাবে যেভাবে নমরুদের হয়েছে, যেভাবে ফেরাউনের হয়েছে, যেভাবে হামানের হয়েছে, একই ভাবে তার মৃত্যু হবে। মৃত্যু নির্ধারিত, তার এইভাবে মৃত্যু হবে। সে যেখানে থাকুক না কেন, সে দেশের বাইরে থাকুক, সে পৃথিবীর বাইরে থাকুক, যে চাঁদের মধ্যে থাকুক, সে জয় হয়ে থাকুক, যে এলিয়েনদের দেশে থাকুক, যে খানে থাকুক না কেন, তার মৃত্যু অবশ্যই আসবে। নমরুদের মোটা হয়ে আসবে, ফেরাউনের মোটা হলেই তার মৃত্যু আসবে। শুধু তার নয়, যারা মনে মনে ভাবছে যে তারাও এইরকম নির্যাতন করবে, তারাও এইরকম ভাবে মানুষকে ঠকাবে, তারাও এইভাবে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করবে, তাদের একই পরিণত হবে। পৃথিবীর সৃষ্টিতে এখন পর্যন্ত হয়েছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন যারা যে শাসক এরকম নির্যাতন করবে, যে শাসক এরকম অহংকার করবে, তাদের একই ভাবে পরিণত হবে, তাদের একই পরিণত হবে যেভাবে পরিণত হয়েছে ফেরাউন, যেভাবে পরিণত হয়েছে নমরুদের, যেভাবে পরিণত হয়েছে হামানের, আবু জেহেল। কাজেই আমরা সূরার এইটা তাৎপর্য বুঝলাম, আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য কেউ নাই। যত বড় শাসক এসেছে প্রথমে অহংকার করেছে, নির্যাতন করেছে, মনে হচ্ছে আল্লাহ কিছু করবে, শেষ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা পতন করেছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, এই আয়াতের আরো বিস্তারিত অনেক আলোচনা, এই একটা আয়াতের অনেক বিস্তারিত আলোচনা, আর এই আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত দিয়েছে। আল্লাহ তাআলা, আমি এখন একজন ছাত্র, পড়ালেখা করতেছি, এইবার ফাজিলে ভর্তি হব, এদিকে একটা চাকরির ব্যবস্থা আছে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যেন আমি যেন দ্বীনের খেদমতে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যত দূর কথা হলো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা একজন ন্যায়পরায়ণ, নিষ্ঠাশীল, একজন সদাচরণ, অহংকারহীন ব্যক্তিকে আমরা যেন আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা যেন গঠন করে তাকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। সকলে বলে আমিন। আমরা যেন এমন একজনকে দেই যে টাকার জন্য দেবো না, আমরা এমন একজনকে ভোট দেবো যাকে টাকা দিতে হয় না, যাকে কি করতে হয় না, টাকা দিতে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন একজন আমাদের নেতাকে আমরা যেন সিলেক্ট করতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।